মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখন যে কি করে বসেন তা আজকাল তার ঘনিষ্ঠ মিত্ররাও বুঝে উঠতে পারছে না। সকালে এক কথা তো বিকেলেই 180 ডিগ্রি ইউটার্ন। বেমালুম ভুলে যাচ্ছেন নিজের প্রতিশ্রুতি। শক্তির নগ্ন প্রদর্শনী দেখাতেও বেশ সিদ্ধহস্ত ট্রাম্প। পথের কাঁটা সরিয়ে দিতে হেন কোনো কাজ নেই যা তিনি করতে পারেন না। এই যেমন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার নিজ ডেরা থেকে তুলে এনেছেন, হত্যা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। কিন্তু এরপর কে? অনেকেই ট্রাম্পের পরবর্তী টার্গেট হিসেবে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কথা বলছেন। এ অবস্থায় নিজেকে রক্ষায় কি ভাবছেন কিম? অল্প সময়ের ব্যবধানে দুটি বড় ঘটনা কিমকেও নতুন করে ভাবতে বাধ্য করেছে। বিশেষ করে খামেনিকে হত্যার পর পারমাণবিক নীতিতে আমূল পরিবর্তন এনেছেন কিম। এক্ষেত্রে কেউ যদি কিমকে হত্যার চেষ্টা চালায় কিংবা বিদেশি হামলায় অক্ষত হয়ে পড়ে পিয়ংইয়ংয়ের সরকার, সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবেই পারমাণবিক হামলা চালাবে উত্তর কোরিয়া। গত 22 মার্চ পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত উত্তর কোরিয়ার 15তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে এমন বিধানই সংবিধানে যুক্ত করেছেন কিম। এমনটাই দাবি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের। নতুন আইনেও দেশটির পারমাণবিক অস্ত্রের সর্বোচ্চ নিয়ন্ত্রক হিসেবে থাকছেন কিম। তবে নেতৃত্বের ওপর হামলা হলে কিভাবে প্রতিশোধ নেওয়া হবে সেটাই এবার আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করেছে দেশটি। এ ব্যাপারে সংশোধিত আইনের 3 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রের পারমাণবিক বাহিনীর নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি শত্রুপক্ষের হামলার কারণে ঝুঁকির মুখে পড়ে তাহলে সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালানো হবে। উত্তর কোরিয়ার হঠাৎ এমন পারমাণবিক নীতি পরিবর্তনের পেছনে খামেনি সহ ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিহতের বিষয়টি প্রাধান্য পেয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার কুকমিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্দ্রেই ল্যাংকভ। এই অধ্যাপকের ভাষ্য, আগে হয়তো এ ধরনের নীতি ছিল, কিন্তু এবার সেটিকে সংবিধানে যুক্ত করে আরও গুরুত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে ইরানের ঘটনা তাদের সতর্ক করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে দ্রুত হামলা চালিয়ে ইরানের শীর্ষ নেতৃত্বের বড় অংশকে হত্যা করেছে তা দেখে উত্তর কোরিয়া এখন ভীত।